দেখুন, পুলিশের এই ঘৃণ্য অ্যাটিটিউড এবং এই বায়াসড অ্যাটিটিউড বরাবরই আমরা দেখে এসেছি। আজকে আরজি করের সামনে সিপিএম মঞ্চ বেঁধে আন্দোলন করছে, সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু বিজেপি আন্দোলন করলেই, মঞ্চ বাঁধলেই রাত থেকে সে মঞ্চ ভেঙে দেওয়া হবে। মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও অ্যারেস্ট করছে। জাস্ট মালগুলোকে নামানো হয়েছে, তাতেই অ্যারেস্ট। মাটিতে বসে গেলাম, ঠিক আছে মাটিতে বস, আমাকে সম্মানীয় প্রেসিডেন্ট বলেছেন, আমরা আদালত থেকে নিয়ে আসছি, পারমিশন নিয়ে আসছি। মাটিতে বসেছি, মাটি থেকে তুলে নিয়ে যাচ্ছে। এখানে তো 144 ধারা নেই যে 5 জনের বেশি বসা যাবে না। অথচ দিয়ে দেখুন ওইখানে যে ডিভাইডার, তার ওপর তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেরা এসে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ বলছে অবৈধ জমায়েত। অবৈধ বৈধ, এখানে তো 144 নেই, তাহলে অবৈধ বলছেন কি করে? একদমই তাই, নির্যাতিতার প্রতিবাদ করতে। আমি তো আমরা জাস্ট দাঁড়িয়ে আছি। আমরা আন্দোলন করব, আমরা আদালতে পুলিশকেও পারমিশনের জন্য চিঠি দিয়েছি, পুলিশ না দিলে আদালতে আমরা যাচ্ছি। তাহলে এখানে অবৈধটা তারা ডিক্লেয়ার করার কে? দে আর নোবডি। এবং আমি শেষ জানতে চাইব পুলিশের ভূমিকা, সন্তুষ্ট আপনি? পুলিশ বলে কিছু আছে আমাদের রাজ্যে? যেটা আছে সেটা টিএনসির ক্যাডার। বারবারই তো বলেছি, সেই টিএনসি ক্যাডাররা পুলিশের ইউনিফর্ম পরে 14 তারিখ রাত্রে লুকিয়েছিল, যখন 7,000 5,000 দুষ্কৃতী ঢুকেছিল, ধ্বংস করেছে, ডাক্তারদের মেরেছে। এই পুলিশ কি করছিল? পুলিশ নেই, টিএমসির ক্যাডার আছে। যে গুন্ডারা ঢুকেছিল তারাও টিএমসি, তাই তাদেরকে সাহায্য করছিল, ডিস্টার্ব করেনি, তারা পাশে দাঁড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় নিজেকে দাবি করে এই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বলে। মহিলা শব্দটা ব্যবহার করতে উনি পছন্দ করেন। তার রাজ্যে মহিলাদের প্রতি এই আচরণ সারা ভারতবর্ষ দেখছে। সারা ভারতবর্ষ ইন্ডিয়া জোট ছ্যা করছে তো, নাকি চুপ করে আছে এখনো? আমার জানতে ইচ্ছে করছে এই কি ছবি হওয়া উচিত মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে? তিনি 10 লাখ টাকা দিয়ে রেট বেঁধে দিয়েছেন। এবারের রেট 10 লাখ টাকা দিয়ে সব পাপ ধোয়া যাবে। একেবারে আরজি করের প্রতিবাদ কিন্তু একেবারে শান্তিপূর্ণ হচ্ছিল, সেখানে টানতে টানতে পুলিশ এই কাজ করলো, সেইটা কি? এর একটাই কারণ, পুলিশেরও তো পরিবার আছে। পুলিশকে মাথা ঢাকতে হয়। আমরা দেখেছিলাম থানার ভিতরে মাথা ঢেকে বসে আছে যে পুলিশ, সে পুলিশের লজ্জা ঢাকতে পুলিশ এই কাজ করছে। পুলিশ নিজেদের লজ্জা করছে, ওদের পরিবার আছে, ওরাও টাকা পায় না। আমাদের লড়াই ওদেরও যে ডিএটা বাকি আছে তাদের জন্য। ওরা লজ্জায় অপমানে ভয়ে কাজ করছে, নইলে ওদের প্রমোশনও হবে না, ডিমোশন হবে, বা এমন জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, সেটা ওদের পক্ষে অসুবিধা, সেই ভয়ে ওরা কাজ করছে। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যেমনটা দেখাবো প্রিজন ভ্যানের ছবি আরেকবার। প্রিজন ভ্যান কিন্তু এগোচ্ছে, এতে রয়েছে বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ, সকলকেই যেরকমটা তোলা হয়েছে প্রিজন ভ্যানে টানতে টানতে। সেই নেতৃত্ব এবং কর্মীবৃন্দ ঠিক কী বলছে একবার যেন অগ্নিমিত্রাদি। কি বলবেন পুলিশের ভূমিকা? কেন অ্যারেস্ট করছে আমরা জানি না। আমাদের মঞ্চ রাত্রিবেলায় ভেঙে দিয়েছে, রাত্রিবেলায় ভেঙে দেওয়া হয়েছে। আজকে কার্যকর্তারা দাঁড়িয়ে রয়েছে, অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। ভূমিকাটা অন্যায়। যখন 7,000 লোক আরজি করে গিয়ে ভাঙচুর করে। রাজ্যের যা পরিস্থিতি, মা বোনেদের সম্ভ্রম নিয়ে রাজ্যের একটা মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও সেখানে এই রকম অরাজকতা এবং প্রত্যেকটা এই ধরনের ঘটনাকে তিনি ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, তার প্রেমিকের ঘটনা, এরকম ধরনের বিভিন্নভাবে নাম করে দিয়ে ব্যাপারটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আর ওনাকে কিছু বলতে গেলে বা ওনার যারা সমর্থক যারা আছেন, যারা নেতা আছেন, তারা হচ্ছিলো ওন রাজ্যের বাইরের কথা তুলে আনেন। বাইরের কথা তোলার জন্য তো আর এইখানে ঘটনা ঘটে মানে অন্য জাস্টিফিকেশান হয়ে যায় নাকি? যে এখানকার বাইরের কী ঘটনা ঘটেছে সেটাকে এখানে যদি কোনো ঘটনা ঘটে সেটা জাস্টিফিকেশান করার জন্য। এইখানে পরিস্থিতি যা অবস্থা দাঁড়িয়েছে, মানুষের যা অবস্থা বিউর্বিসহ, আর এই অবস্থায় মানুষ বেঁচে থাকা, তাদের দৈনন্দিন জীবনযাত্রায় একটা বিবিসহ হয়ে উঠেছে। তার জন্য আজকে মানুষ পথে নেমেছে। আপনি দেখুন একাধিক মহিলা এবং পুরুষদের তোলা হয়েছে টেনে হিচড়ে, একদম নির্মম সে চিত্র আমরা দেখলাম। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কী বলবো? এই যে পরিস্থিতি, আমরা শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করার চেষ্টা করেছিলাম। এই আন্দোলন ওরা যে করে হোক ওরা করবে, মানে
বদ্ধস্ত করার চেষ্টা করছে, আমাদের আটকে কণ্ঠ অরোধ করার চেষ্টা করছে, মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে। আগের দিন দেখেছেন নিশ্চয়ই 14 তারিখ রাত্রেবেলা সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় মানুষ এটার প্রতিবাদ করেছে। রাত্রেবেলা ছেলে মেয়ে নির্বিশেষে তারা হচ্ছে বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের প্রতিবাদ জানিয়েছে। এতে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত। এই যে ঘটনা, যে সাধারণ মানুষ আজকে বাইরে নেমেছে, আর এই দেখে মানুষ ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী, তাই ভয়ের বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের উপর। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, সেই আন্দোলনকে ওরা যে কোনো আটকে কণ্ঠ রোধ করে তুলে নিয়ে যাচ্ছে, যাতে তাদেরকে বিভিন্ন রকমভাবে হ্যাকেল করা যায়, আমাদের প্রতিবাদকে কণ্ঠরোধ করা যায়। এইভাবে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা ধীরে যে করেই হোক, মানুষ সোচ্চার হচ্ছে, এখানে কোনো পার্টি দল নয়, এখানে মানুষ বাংলার মা বোনেদেরকে তিনি 1000 টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন, তার সেই কিনতে চাওয়ার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ ভাষা, আমরা তাই প্রতিবাদ করেই যাব।